ফাইল দিব, 4টা ফাইল আপনারা একটু ডাউনলোড করবেন। গ্রুপে দেওয়া আছে, চ্যাট বক্সে দেখেন, ডাউনলোড করেন। গেছে ফাইলগুলো চ্যাট স্যার বক্সে জি দেখেন। স্যার এসেছে। জি স্যার আপনারা এসেছে। এই 4টা একটু আপনাদের এই ফোল্ডারে রেখে দেন, সেভ করেন। এখন আমি যে কাজটা করতেছি, আমি এখানে স্ক্রিনটা একটু শেয়ার করব। ওকে, দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা। না, চ্যাট বক্সে পাস না। রেকর্ড কেন করবেন? আমি পাইছি, বাট আমি তো আপনি ল্যাপটপে আমার কথা ডাউনলোড শুনেন। করছি। আমি যে দেখতে পাচ্ছি, আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এনভিভো ওপেন করলে পরে এনভিভোর যে ইন্টারফেসটা আসে। ঠিক আছে? তো এই পাশে আমি পার্পল কালারের একটা উপর থেকে নিচ পর্যন্ত একটা পোর্শন দেখতে পাচ্ছি, আর বাকিটা হচ্ছে সাদা ব্ল্যাঙ্ক ঢোক, আবার একটা ঢোক। পেপারের মধ্যে কিছু জিনিসপত্র অপশন আছে। দেখাচ্ছে। এই পার্পলে রিসেন্ট যে প্রজেক্ট গুলাতে আমি কাজ করেছি, ঠিক আছে, সেই প্রজেক্ট গুলার নাম আসতেছে। যেমন একটা হচ্ছে এনভায়রনমেন্টাল চেঞ্জ ডাউন ইস্ট, একটা হচ্ছে এনভিভো প্র্যাকটিস ফর পিসিএইচআর, একটা হচ্ছে ট্রায়াল ওয়ান, একটা হচ্ছে বাংলাদেশ এয়ার ডিফেন্স এনভায়রনমেন্টাল চেঞ্জ এটসেট্রা এটসেট্রা, তাই না? এখানে হচ্ছে আমি এই প্রজেক্ট গুলোর উপর আমি কাজ করেছি। তো আজকে আমরা তো একটা নতুন প্রজেক্টে কাজ শুরু করব। আমরা তো আগে কোনোদিন কাজ করি নাই, তাই না? যাদের এনভিওটা আছে, তাহলে নতুন একটা প্রজেক্টে কাজ শুরু করতে হলে আমাদের ওই যে নিউ প্রজেক্ট প্লাস যে সাইনটা, এটাকে আপনারা দেখতে পাচ্ছেন? আমি যে স্ক্রিনে দেখাচ্ছি, জি স্যার। জি স্যার ইয়েস স্যার। আমরা যে কোনো সময় যখন একটা নতুন প্রজেক্টে কাজ শুরু করব, তখন আমরা এই নিউ প্রজেক্ট দিয়ে কাজটা শুরু করব। কিন্তু এমন হতে পারে না যে আমি কাজটা শুরু করলাম, 2 ঘন্টা কাজটা করার পর কাজটা সেভ করে আমি বের হয়ে চলে গেলাম, পরে আবার ওই কাজটা আমি ওপেন করব, হতে পারে না? মানে আপনি তো একদিনে আর একটা প্রজেক্ট শেষ করে ফেলবেন না, ইট উইল টেক টাইম। তখন কি আপনি আবার আসে নিউ প্রজেক্টে যাবেন? তা তো না, তখন আপনি নিউ প্রজেক্টে যাবেন না, তখন আপনি কোথায় আসবেন? এই যে রিসেন্ট যে আপনার প্রজেক্ট থাকবে, এই রিসেন্ট প্রজেক্টে ক্লিক করলে পরে আপনার এই প্রজেক্ট ওপেন হয়ে যাবে। ওকে, তো এটা বলে আজকে আমরা আমাদের নিউ প্রজেক্ট করা শুরু করলাম। হ্যাঁ, বিসমিল্লাহ। নিউ প্রজেক্টে ক্লিক করেন। প্রজেক্টে কি চাচ্ছে? একটা প্রজেক্টের টাইটেলের নাম চাচ্ছে। আমি লিখলাম এনভিভো, আচ্ছা না, আইআর ক্লাস 01, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রজেক্ট টাইটেল। আমি কি লিখতে পারবো এটা? জি স্যার। সবাই লেখার পর আমি যাব নেক্সটে, কোনো কিছু চেঞ্জ করব না। এটা লিখলাম, তারপর নেক্সটে যাব, ক্রিয়েট প্রজেক্ট দিব এবং অপেক্ষা করব। সবার কি আমি যেভাবে করেছি এভাবে করতে পেরেছেন? ইয়েস স্যার। স্যার একটু আরেকবার রিপিট করলে ভালো হতো, আর ইন্টারনেটে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আর রিপিট করা যাবে না, আমি তো চলে আসছি এখানে। স্যার এমনি বললেই হবে, জাস্ট ফাইলের প্লাসে নাম আর যান, প্রজেক্টের নাম। প্লাসে যান, প্লাস প্লাসে গিয়ে ক্রিয়েট মানে ক্লিক করলে পরে একটা একটা বক্স আসবে, ওখানে প্রজেক্ট টাইটেলটা লিখবেন আইআর ক্লাস 01, ঠিক আছে? জি তারপর স্যার। নেক্সটে যাবেন, নেক্সটে গেলে তারপর দেখেন নেক্সট ক্রিয়েট প্রজেক্টে যাবেন, নেক্সটে যাবেন, তারপর ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করবেন। হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন ওয়েট করেন, এই প্রজেক্টের এই জিনিসটা আসবে, এনভিভো স্টার্ট স্টোর লেখা যে একটা পপ আপ উইন্ডো আছে, ওটা আসবে। কার কার আসছে এটা? স্যার কারো কি আমার আসছে? হ্যাঁ স্যার। এসেছে। স্যার জি Yes, স্যার। sir. প্রজেক্ট গুড। আসতেছে না। কি?
স্যার আমার তো ক্রিয়েট প্রজেক্ট আসতেছে না, মানে নিউ প্রজেক্ট বলছে স্টেপ 2 of 2, এখানে কি করব? ছবি তুলে পাঠান আমাদের চ্যাট বক্সে, বুঝতেছি না কি প্রজেক্ট সমস্যা। রিকভারি। স্যার এক সেকেন্ড। আতিয়া সুলতানা বলেন। স্যার আমি কি এই সফটওয়্যারটা একই সাথে দুইটা ডিভাইসে ইউজ করতে পারবো? হ্যাঁ, কেন পারবে না? দুইটা ডিভাইসে আপনাকে ইনস্টল করা লাগবে। মানে একই সাথে রান হবে স্যার দুইটাতে? না, তখন আপনাকে দুইটা ডিভাইস যদি আপনাকে ইনস্টল করা লাগে, তখন একটা ডিভাইসে আপনি যে আইডি দিয়ে এটা ইনস্টল করেছেন, আর একটা ডিভাইসে অন্য একটা আইডি দিয়ে আপনাকে তখন অ্যাকাউন্ট খুলে ইনস্টল করা লাগবে। আচ্ছা জি স্যার। ঠিক আছে, ওকে। একজন একটু ছবি পাঠানোর কথা ছিল, সে ছবিটা কি পাঠাইছেন? না স্যার এক সেকেন্ড পাচ্ছি। স্যার আমি না স্কিপ দিয়ে ফেলেছি, আমি ভেবেছি এটা কোনো কোনো সমস্যা নেই, গ্লিচ। কোনো সমস্যা নেই, আমিও স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি, এটা কোনো ইস্যু না। থ্যাংক ইউ। কিন্তু কেউ নিজে থেকে আগে বাড়ায় কাজ করেন না, ঠিক আছে? কাজ করলে সমস্যা আছে। স্যার আমার হচ্ছে ফেল টু ক্রিয়েট প্রজেক্ট দেখাচ্ছে, মানে কেন? ক্রিয়েট প্রজেক্টের পরে। ছবি তুলে পাঠান। স্যার হুম। স্যার আপনি হচ্ছে হলো ওই যে চারটা যে ফাইল হচ্ছে ডাউনলোড করতে বলেছেন, ওই ফাইলগুলো কি স্পেসিফিক কোনো ফোল্ডারে নিতে বলেছিলেন স্যার, নাকি শুধু একটা ডাউনলোড? ফোল্ডার ক্রিয়েট করে রেখে দেন, যে কোনো একটা ফোল্ডারে ক্রিয়েট করে রেখে দেন। আমি যখন ডাউনলোড ইম্পোর্ট করতে বলবো, যখন যেন আপনি যেন লোকেশনটা খুঁজে পান আর কি। ওকে, ওকে, ছবি পাঠাইছে একজন, একটু দেখি কি ছবি সমস্যা তার। হ্যাঁ, তো ক্রিয়েট প্রজেক্ট আপনি ক্লিক করেন। এসের আয়াত, আপনি যে পাঠাইছেন আমাকে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করেন। জি স্যার। কই ওটা এরকম আসতেছে কেন? হইছে ক্রিয়েট প্রজেক্ট? জি স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আরেকজনের কি সমস্যা? আরেকজনের কি সমস্যা? আরেকজন স্যার বলছিলেন যে হচ্ছে না। জি স্যার, আমি পাঠাচ্ছি ছবিটা, আমাকে হচ্ছে ফেল টু ক্রিয়েট প্রজেক্ট দেখাচ্ছে। ছবিটা পাঠান, এতক্ষণ লাগলে তো হবে না রে ভাই, আমার তো ক্লাসটা আগায় নিয়ে যেতে হবে। এখন ঠিক উনি আছে, আগাবে ওটা এক ওই ছবি ঘন্টা পাঠাইতে হইলো। থাকুক, আমরা একটু এটার সাথে একটু পরিচিত হই। পার্পল কালারের যে স্ট্রিপটা, এটাকে বলা হয় নেভিগেশন প্যানেল। কি বলা হয়? পার্পল কালারের স্ট্রিপটা কি দেখতে পাচ্ছি আমার এখানে পেজে? এটাকে বলা হয় নেভিগেশন প্যানেল। নেভিগেশন প্যানেলে কিছু এলিমেন্ট আছে, যেমন হচ্ছে ইম্পোর্ট, অর্গানাইজ, এক্সপ্লোর। ঠিক আছে, ইম্পোর্ট, অর্গানাইজ, এক্সপ্লোর। ইম্পোর্টের মধ্যে ডেটা আছে, অর্গানাইজের মধ্যে আছে কোডিং, কেস, নোট, সেটস, আর এক্সপ্লোরে আছে কোয়ারি, ভিজুয়ালাইজেশন, রিপোর্ট। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটার সাথে একটা করে এরো আছে না? এরোটা ক্লিক করলে এগুলা কি হচ্ছে? ওপেন হচ্ছে। আর এরো বন্ধ করে দিলে এটা কি হচ্ছে? হাইড হয়ে যাচ্ছে। ওকে, সো ইম্পোর্টে আমরা কি দেখতে পাচ্ছি? ফাইল আছে, ফাইল ক্লাসিফিকেশন আছে, এক্সটার্নালস আছে। সো আমি যদি ফাইল ইম্পোর্ট করতে চাই, আমাকে কোথায় কাজ করতে হবে? এখানে কাজ করতে হবে। ওকে, আমি যদি কোনো কিছু কোড করতে চাই, আমাকে কাজ করতে হবে এই কোডের মধ্যে। ওকে, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আগাবো। তারপর আমি যদি কেস ক্রিয়েট করতে চাই, এখানে যাব আমি, এগুলাকে আমি পরে বলছি। আর যদি আমি কোনো ধরনের ভিজুয়ালাইজেশন তৈরি করতে চাই, তাহলে আমি এখানে কাজ করব। শুধু আমাকে বলেন যে আপনারা ডেটা, ডেটা থেকে ফাইল, ফাইল ক্লাসিফিকেশন, আবার এক্সটার্নালস, এই তিনটা জিনিস খুঁজে পেয়েছেন কিনা? জি স্যার। জি স্যার। গুড। আপনি এটা কোথায় ডাউনলোড করেছেন? আপনি কি কোনো পণ্ডিতি করছিলেন? না স্যার, আমি তো মানে ঠিকভাবে ডাউনলোড করছিলাম সি ড্রাইভে। আচ্ছা, ডাউনলোড করার পর আপনি ক্রিয়েট প্রজেক্ট দিছেন। ক্রিয়েট প্রজেক্ট দেওয়ার পর আপনি কি করছেন? মানে আপনি নিউ প্রজেক্ট দিছেন, তারপর কি করছেন? স্যার তারপর জাস্ট ওইখানে আইআর ক্লাস 01 লিখে দিয়েছি স্যার। তারপর তারপরে স্যার হচ্ছে নেক্সট গিয়ে তারপর ক্রিয়েট প্রজেক্ট দিয়েছি, তখন হচ্ছে আমাকে এটা দেখাচ্ছিল।
আচ্ছা, আপনি একটু আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, আমি একটু বন্ধ করছি। আচ্ছা, যাই জাস্ট আমি আপনাকে 30 সেকেন্ড পর সময়টা দিচ্ছি, আমি আমারটা অফ করতেছি। সো একটু দেখে নেন, আমি যদি কোনো ফাইল এনভিভিতে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে এই জায়গায় কাজ করতে হবে, ইম্পোর্টে কাজ করতে হবে। তো ইম্পোর্টে কাজ কিভাবে আমি করব? আমি ফাইলসে যাব, ফাইলসে গিয়ে রাইট ক্লিক করব, ইম্পোর্ট ফাইলসে যাব। ইম্পোর্ট ফাইলসে যাওয়ার পর এই যে আপনাদের যে 4টা ফাইল দিছিলাম, এই 4টা ফাইলকে আমি সিলেক্ট করলাম, ওপেন করলাম, ইম্পোর্ট দিলাম। একটু টাইম লাগবে। ফাইলগুলো আমার এখন কোথায় ল্যাপটপে চলে নাই, আসলো? আমি হচ্ছে ফোনে নাই কানেক্টেড। আছে, বাট স্যার এটা আমরা যখন ফাইলগুলো রেকর্ড কোড হচ্ছে করব। তখন অফ হয়ে যাবে যদি আমি কোড উইন্ডো থেকে বের কোড হই। করবেন, আপনারা ইম্পোর্ট করবেন। তুই এই অবনীত ফাইলগুলো যে import এনভিভিতে আসছে দেখা গেছে, আমি এই জন্য এই কাজগুলোও করতেছি না। আপনারা কি দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো এনভিভিতে চলে আসছে? Yes, sir. Yes, sir. Yes, sir. হ্যাঁ, তাহলে আপনারা একটু ইম্পোর্টটা করেন। ঠিক আছে, ইম্পোর্ট করতে থাকেন আপনারা, আর আমি এদিকে ওর সমস্যার সমাধান করি। জি, আপনি আপনার শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার আগে স্যার কি হচ্ছে স্যার, ওই যে নেভিগেশনের ওই পার্টটা আসার পরে যে ফাইলস এর লেখা ছিল ওইটাকে ক্লোজ দিয়েছিলেন স্যার? ক্লোজ দিতে হবে না, ফাইলসে গিয়ে রাইট ক্লিক করেন, ফাইলসে গিয়ে আপনি রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করলে পরেই দেখবেন যে হ্যাঁ, ইম্পোর্ট ফাইলস, সেকেন্ডটা রাইট ক্লিক করার পর সেকেন্ড যে অপশনটা থাকবে উপর থেকে ইম্পোর্ট ফাইলস, সেটা ক্লিক করেন। তারপর যেভাবে আপনারা গুগল ক্লাসরুমে আপলোড করেন ফাইল, ওটা ভাবেই করবেন। ওকে, সাব্বির আহমেদ, হ্যাঁ ঠিক আছে, যান আপনি নিউ প্রজেক্টে যান। ওকে, লেখেন আইআর। এই আপনার তো ইনস্টলেশন ঠিক হয় নাই। স্যার ওয়ান ড্রাইভে কেন এটা? আমি ডাউনলোড দেওয়ার পরে স্যার যেখান থেকে আসছি ওইখান থেকেই স্যার ইনস্টল দিয়েছি স্যার। আপনার এখানে ইনস্টলেশনের সমস্যা আছে, আপনি ব্রাউজ করেন, এখানে ব্রাউজে যান। ব্রাউজে গিয়ে আপনি নিচে যান, নিচে যান। আপনার মাই পিসিতে যান বা দিস পিসিতে যান, হ্যাঁ যান যান যান। নিউ ভলিউম ডিতে যান। হ্যাঁ, এটা সেভ করে রাখেন। ওকে, ও সেভ দেন, এটাই সেভ দেন। হুম দেন এখন আপনি নেক্সটে যান, ক্রিয়েট প্রজেক্ট দেন। স্যার আমরা তো ক্রিয়েট আ কেস ফর ইচ ইম্পোর্টেড ফাইল, এখানে তো টিক দিব না তাই না? না, আমরা কিছুই করবো না। আমি কি কিছু করছি তখন? স্যার আমি শুধু অসম্ভব। ফাইলগুলো ইম্পোর্ট করছি। জি হয়েছে তানভীর, না কি যেন আপনার নাম, সাব্বির নাকি, কার স্ক্রিন এটা? জি স্যার। জি তার স্যার, মানে আপনার আমার ইনস্টলেশনটা তখন সমস্যা ছিল দেখে আপনি এখন কাজটা করতে পারেন না। এখন আপনি স্কিপ টুর দেন, সেটাই। ক্রস দেন এটাতে। হ্যাঁ, স্কিপ টুর দেন, দিয়েছেন, এখানে জি স্যার। ফাইলস গুলো ক্লোজ করেন। আপনি কি ফাইলগুলো ডাউনলোড করেছিলেন? জি স্যার, ডাউনলোড করেছি। আপনি এখন যে ডেটা নিচে যে ফাইলস আছে, ফাইলসে যান, ফাইলসে গিয়ে রাইট ক্লিক করেন। স্যার এটা হ্যাঁ, রাইট ক্লিক করেন, স্যার ইম্পোর্ট এখানে ইম্পোর্ট ফাইলসে যাবেন। হ্যাঁ যান, হ্যাঁ ইম্পোর্ট ফাইলসে গিয়ে আপনি যে ফোল্ডারে সেভ করেছিলেন সেই ফোল্ডার থেকে জিনিসগুলো নিয়ে আসেন। সবগুলা সবগুলো ফাইল নিয়ে সিলেক্ট করেন। হ্যাঁ, নন, ওপেন দেন, ইম্পোর্ট দেন, ইম্পোর্ট দেন। হ্যাঁ, আমি কিন্তু ওখানে কোনো ক্রিয়েট এস কেস এগুলা কিছু টিক চিহ্ন দেই নাই, ও দেয় নাই। ওকে, স্যার এসেছে। এসেছে। ওকে, আমরা সবাই কি এই কাজটা করতে পেরেছি? যাদের এনভিভো ইনস্টলেশন হয়েছে? জি স্যার। আকাশ পেরেছেন? আকাশ পেরেছেন? শ্রেয়া হয়েছে?
জি স্যার। ওকে, ওকে। এফ এর আয়াত আপনারটা কি হয়েছে? জি স্যার হয়েছে। এফ এর আয়াতেরটাও হয়ে গেছে, তাহলে এফ এর আয়াতের প্রবলেমটা সলভ হয়েছে। গুড। স্যার আমি কি ক্লোজ করে দিব স্ক্রিন শেয়ার? না, আপনি ক্লোজ করিলেন না, আপনি ক্লোজ করেন না, আমি আপনারটাকে দিয়েই দেখাই আমি এখন। ভালো হয়েছে। এখন আমাকে বলেন, একটু পর্যন্ত কারা আসতে পারেন নাই, কি সমস্যা ফেস করতেছেন? কারা আসতে পারেন নাই বলেন। একটু তাড়াতাড়ি বলতে হবে বাবা। স্যার ফাইল কি একটা একটা করে ইম্পোর্ট করতে হবে নাকি হচ্ছে সবগুলো একসাথে আরে করা ভাই যাবে? এরা তোর উপরে ফাইল ডিপেন্ড একটা করে। করে করা যাবে, সবগুলো একসাথে করা যাবে। আমরা সবগুলো একসাথে টেনে সিলেক্ট করে একসাথে ওপেন দিয়েছি। আপনি চাইলে একটা একটা করে করতে পারেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো সমস্যা নাকি আমি এখান থেকে আগাতে পারবো? সামনে কি আমরা আগাবো, কথা বলবো জি স্যার এখানে? আচ্ছা, আগাচ্ছি। তাহলে এই যে আমরা যে এই যে পার্পল কালারের যে এই যে একটা স্কোয়ারের মতো, স্কোয়ার না, এটাকে কি বলা যায় বাংলায়, কি বলা, আয়তক্ষেত্র যেটা আর কি। হ্যাঁ, তো এইটাকে আমরা বলছি, কি বলছি, এটাকে বলছি আমরা নেভিগেশন প্যানেল। এই নেভিগেশন প্যানেলে ইম্পোর্ট আছে, অর্গানাইজ আছে, তারপর হচ্ছে এক্সপ্লোর আছে। তো এই যে ডেটার যে এরোটা, এটা যদি আমি ক্লিক করি, সাব্বির একটু ক্লিক করেন। সো ডেটা ডেটার এরোটা, ডেটার ডান পাশে যে একটা এরো আছে, হ্যাঁ হ্যাঁ, এটা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা ক্লিক করে আমি ডেটার অপশনগুলো নিয়ে আসতে পারি, আবার কি করতে পারি, হাইড করতে পারি। ওকে, অপশনটা নিয়ে আসেন ডেটার, হ্যাঁ, হাইড করেন। এখন থেকে কি কেউ কি আর বলবেন যে স্যার আমার তো ডেটা আছে কিন্তু ফাইল খুঁজে পাচ্ছি না? এই কোশ্চেনটা করা কি আমাকে নেক্সট ক্লাসে আর ঠিক হবে? কি মনে হয়? কি মনে হয় যে ঠিক হবে? না স্যার, আপনাকে আমরা দুনিয়ার সব প্যারা দিব, পেইন দিব। হুম। না স্যার, করবো না কোশ্চেন। না, কোশ্চেন অবশ্যই করবেন, কিন্তু আমার কথাটা হচ্ছে যে নিজের বুদ্ধিমত্তা খাটাইতে হবে, ঠিক আছে? একটা সফটওয়্যার শেখার মূল ব্যাপারটা হচ্ছে নিজে নিজে গোতাগুতি করে কতটুকু শেখা যায়, ঠিক আছে? সেটা হচ্ছে আসল কথা। ওকে, তোকে আচ্ছা, কিভাবে অপমান করে দিল। ফাইন, গুড। ওকে, তাহলে এখন যদি আমরা একটু দেখি, ডেটাটা একটু আমরা আবার ইয়ে করি, ওপেন করি, সাব্বির। এখানে ডেটার ইম্পোর্টে তিনটা জিনিস আছে, একটা ফাইল ক্লাসিফিকেশন, আর হচ্ছে এক্সটার্নালস। ফাইলস হচ্ছে যে ফাইলস গুলা যে কোনো আমরা এখানে নিয়ে আসতে পারবো। আপনারা যদি দেখেন, এখানে 4টা ফাইলের মধ্যে 3টা ফাইল হচ্ছে ওয়ার্ড ফাইল, ঠিক আছে? আর আরেকটা ফাইল হচ্ছে পিডিএফ ফাইল। সো এখানে আমরা সব ধরনের ফাইল ইম্পোর্ট করতে পারবো। আমরা পিডিএফ ফাইল ইম্পোর্ট করতে পারবো, আমরা টেক্সট ফাইল করতে পারবো, আমরা এক্সেল ইম্পোর্ট করতে পারবো, আমরা এখানে অডিও ইম্পোর্ট করতে পারবো, আমরা এখানে ভিডিও ইম্পোর্ট করতে পারবো, এখানে আমরা ফটোগ্রাফি ইম্পোর্ট করতে পারবো। যে কোনো ফাইল এখানে ইম্পোর্ট করা যায়। ফাইল ক্লাসিফিকেশনটা আমরা ব্যবহার করি হচ্ছে, আমরা যখন ডেটা অ্যানালাইসিস করি তখন আমরা ফাইল ক্লাসিফিকেশন ব্যবহার করি। ফাইল ক্লাসিফিকেশন বলতে বোঝানো হচ্ছে যে এখানে কেউ যদি ইনডেপথ ইন্টারভিউ করে, ইনডেপথ ইন্টারভিউ এর একটা ক্লাসিফিকেশন হবে। কেউ যদি এফজিডি করে আবার একই সাথে, তাহলে এফজিডির আরেকটা ক্লাসিফিকেশন হবে। কেউ যদি কেআইআই করে, তখন কেআই এর একটা ক্লাসিফিকেশন হবে ফাইল অনুসারে। ওটা হচ্ছে ফাইল ক্লাসিফিকেশন, এটা আমাদের খুব বেশি একটা লাগবে না। এক্সটার্নালটা কি? এক্সটার্নালটা হচ্ছে আমার কাছে হচ্ছে 5 জিবির একটা হচ্ছে ভিডিও আছে। আমি গেছিলাম ফিল্ডে, 5 জিবির ভিডিও আমি করে নিয়ে আসছি। এখন এই 5 জিবির ভিডিও যদি আমি এখানে এনভায়রনমেন্টে নিয়ে এসে ইম্পোর্ট করে নিয়ে এসে কাজ করতে চাই, তাইলে মোটামুটি আমার কম্পিউটার হয় ভেঙে যাবে, নাহলে হচ্ছে এনভিভো ক্র্যাশ করবে। তা বোঝা গেছে? তখন আমরা কি করি, তখন আমরা ওইটাকে এখানে ডাইরেক্ট না নিয়ে এসে, ইম্পোর্ট না করে, আমরা ওই যে ড্রাইভে আছে বা যে পেন ড্রাইভে আছে, অথবা যদি হার্ড ডিস্ক ড্রাইভে থাকে, এইচডিডি ড্রাইভ বা এসডিডি ড্রাইভ, সেই ড্রাইভ থেকে আমরা ডাইরেক্ট কাজ করতে পারি। তখন সেটাকে আমরা বলি এক্সটার্নালস। বোঝা গেছে আমার কথা? গুড। আচ্ছা, এখন যদি আমরা একটু আমাদের সাদা যে পেনটা এখানে একটু দেখি, এখানে কোড কত লেখা আছে, কোডের নিচে কত সংখ্যা দেওয়া আছে? 0। 0, সবগুলাতেই 0, রেফারেন্সও 0 দেওয়া আছে, রাইট?
তার মানে আমরা শুধু ফাইলগুলো নিয়ে এসেছি, ফাইলগুলো নিয়ে আমরা কি করি নাই, ফাইলগুলো নিয়ে আমরা কোনো কাজ করি নাই। আমরা যদি এখানে ফাইলগুলো নিয়ে আসি, এনভিভো এটাকে কোনোভাবেই পাত্তা দিবে না। এনভিভোর কাছে এটার কোনো গুরুত্বই নেই। এনভিভোকে যদি বুঝাইতে হয় যে এই ফাইলটা আমার কাছে স্পেশাল এবং আমি এই ফাইলটা নিয়ে কাজ করতে চাই, তখন যে জিনিসটা করা লাগে, এই প্রত্যেকটা ফাইলকে একটা কেসে ট্রান্সফার করা লাগে। প্রত্যেকটা ফাইলকে একটা কেস হিসেবে অ্যাসাইন করা লাগে। তাহলে এখানে 4টা ফাইল আছে, আমরা কয়টা কেস করতে পারবো 4টা ফাইল থেকে? 2টা। প্রত্যেকটা যদি একটা কইরা হয় তাহলে 4টা ফাইলে কয়টা কেস হবে? স্যার 4টা। 4টা। 4টা কেস করবো। ঠিক আছে, আমরা 4টা ফাইল দিয়ে 4টা কেস করতে পারবো। তো আমরা এখন এনভায়রনমেন্টাল কনফ্লিক্টস এটা একটু বাদ দিয়ে দিই, আমরা শুধু ইন্টারভিউ, যেহেতু ওয়ার্ড ফাইল 3টা আছে একই জিনিস, ওটা নিয়ে একটু কাজ করি। আমার এই ফাইলগুলো আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি, কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসলে কোনো লাভ নাই। আমাকে কি করতে হয়, আমাকে এগুলাকে কেস আকারে নিয়ে আসতে হবে। কারণ এনভিভো কেবলমাত্র কেস আর কেসের উপরই কাজ করে, আর কোনো কিছুর উপর সে কাজ করে না। তাহলে ফাইলটাকে আমার এখন কেসে রূপান্তর করতে হবে, রাইট? ফাইলটাকে যদি আমি কেসে রূপান্তর করতে চাই, তাহলে আমি ফাইলের উপর যাব, ফাইলের উপর গিয়ে রাইট ক্লিক করব, সাবমিট রাইট ক্লিক করি, ফাইলের উপর যাই, ইন্টারভিউ 1 এর উপর যাই, রাইট ক্লিক করি, সাব্বির আজকে ক্লাসে আর অমনোযোগী হতে পারবে না। নিচে যাই, গিয়ে দেখি ক্রিয়েট এজ লেখা আছে, আরো নিচে ক্রিয়েট এজ লেখা আছে, ক্রিয়েট এজ, আর একটু উপরে যান, ক্রিয়েট এজ। হ্যাঁ, ক্রিয়েট এজ এর টিপ মানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে 3টা অপশন আসে, ক্রিয়েট এজ স্ট্যাটিক সেট, ক্রিয়েট এজ কোড, ক্রিয়েট এজ কেস। আমরা কি ক্রিয়েট করতে চাচ্ছি? Chaos. কেস। কেস। দেন কেস করেন, আপনারা আগে একটা দেখেন, বাকিটা আপনার পর প্র্যাকটিস করতে পারবেন। ওকে দেন, জাস্ট ওকে দেন, আর কিছু না। ওকে ওকে। স্যার আপনি বলছিলেন আমরা কি পারপাজে কেস ক্রিয়েট করি? ফাইলের উপর কোনো কাজ করি না, ফাইলকে এনভিভো খুব বেশি একটা গুরুত্ব দেয় না। হ্যাঁ, আমরা কাজ করি হচ্ছে কেসের উপর। কেস নিলে পরে হচ্ছে যে এনভিভো এটাকে গুরুত্ব দেয় যে না ঠিক আছে এখন এটার উপর কাজ করা লাগবে, সে প্রায়োরিটি দেয় জিনিসটাকে। বুঝা গেছে? 101টা ফাইল থাকতে পারে, কিন্তু 101টা ফাইলের উপর তো আর আপনি কোড করবেন না, তাই না? এখন কেসটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা একটু কেসে যাই। কেস হচ্ছে অর্গানাইজ, নেভিগেশন প্যানেলের অর্গানাইজে আমরা কেস নামের একটা ব্রিফ কেস দেখতে পাচ্ছি কি? জি স্যার। হ্যাঁ, এটাকে আমরা একটু করি, ওপেন করি। হ্যাঁ, ওপেন করেছেন সাব্বির, দেখেন ওখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে কেস ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে কেস। আমরা কি তৈরি করছি, কেস না কেস ক্লাসিফিকেশন? আমরা কেস তৈরি করেছি। তাহলে এখন কেসের উপর ক্লিক করেন, চলে আসছে না একটা ইন্টারভিউ 1 চলে আসছে না কেস আকারে? আমি কি ইন্টারভিউ 2 এবং ইন্টারভিউ 3 কে কেস হিসেবে কনভার্ট করি নাই। যেহেতু কেস হিসেবে কনভার্ট করি নাই, তারা এখনো এখানে আসে নাই। তো সাব্বির আপনি কেস 2 এবং কেস মানে ইন্টারভিউ 2 এবং ইন্টারভিউ 3 কে ফাইল থেকে কেসে রূপান্তর করেন। সবাই দেখেন, দেখে যার যার মতো করে প্র্যাকটিস করেন। ক্রিয়েট এজ কেস। ওকে, কেস কয়টা আসছে দেখি তাহলে। এক্সিলেন্ট। আমরা কি সবাই এই কাজটা করতে পারছি? জি স্যার। জি স্যার। ওয়াও, আপনারা অনেক কিছু শিখে ফেলছেন, কংগ্রাচুলেশনস। আপনারা এই কোর্সের আগে কোনোদিন এনভিভোর নাম শুনেছেন? নো স্যার। নো স্যার। আজকে আপনারা মোস্ট অফ ইউ গাইজ আপনারা এটা নাড়াচাড়া করতে পারতেছেন, কেস করতে পারতেছেন, রাইট? আমি আপনাদেরকে একটা কথা বলি গ্যারান্টি দিয়ে, বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটিতে এই কোর্স, রিসার্চ মেথোডোলজি কোর্স পড়ানো হয়, আপনাদের তো বিভিন্ন ফ্রেন্ডরা আছে আপনাদের ইয়ারে আগে বা পরে, আপনাদের সিনিয়ররা আছে, তাই না? বিভিন্ন ডিপার্টমেন্টে, সোশিওলজি ডিপার্টমেন্টে বা অন্যান্য ডিপার্টমেন্টে, শুধু বিউপি না অন্যান্য ইউনিভার্সিটির কথা আমি বলছি, সেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, কাউকে জিজ্ঞেস করেন তো তাদের কোর্স টিচাররা বা তারা এই কোর্সে এনভিভো কোনো নামের কোনো সফটওয়্যার শিখেছে কিনা, জিজ্ঞেস করবেন। হ্যাঁ, যদি পান প্লিজ আমাকে জানাবেন, আমি খুব খুশি হব, বাট আমার বিশ্বাস পাওয়াটা খুব টাফ হবে।
হ্যাঁ, ঠিক আছে, চলেন। এখন আমরা কেস তো তৈরি করেছি। আচ্ছা, কেসের প্রপার্টিজে কি কি আছে একটু দেখি তো। একটু যান, কেসে যান, যান, হ্যাঁ, রাইট ক্লিক করেন, কেস প্রপার্টিজে যান, কেস প্রপার্টিজ নিচে, আরো নিচে, হ্যাঁ, এইটা, দেন ক্লিক করেন। কেস প্রপার্টিজ দেখতে হলে আমাদের এট্রিবিউট ভ্যালুতে যেতে হবে। কেস প্রপার্টিজ হচ্ছে, কেস প্রপার্টিজ ক্লিক করলে দুইটা অপশন আসে, একটা জেনারেল, জেনারেলের নাম থাকে, আর এট্রিবিউট ভ্যালুতে ভ্যালুগুলা থাকে। একটু দেখি এট্রিবিউট ভ্যালুগুলা কোনো কি ভ্যালু দেওয়া আছে এখানে, ক্লিক করেন। কোনো ভ্যালু দেওয়া আছে? কোনো ভ্যালু দেওয়া নাই। নো ক্লাসিফিকেশন, যেটা ওখানে ওই এরোটাতে ক্লিক করেন, কিচ্ছু নাই। তার মানে আমি একটা কেস তৈরি করছি বটে, কিন্তু এই কেসের কোনো এট্রিবিউট আমার জানা নাই। কেসের এট্রিবিউট জিনিসটা কি? আমরা যখন ইন্টারভিউ করতে যাব তখন আমরা শুধু কি তাকে শুধু খালি কোয়েশ্চেন করব, গিয়ে বলবো যে হ্যাঁ আপনি এটা বলেন, নাকি আমি তার প্রথমে তার নাম জিজ্ঞেস করব, তার জেন্ডার, তার ইনকাম, তার এডুকেশন লেভেল, তার বাসা কোথায়, কত বছর ধরে এখানে আছে, ছেলে মেয়ে কয়জন, এইসব ডেটাও নিব? কি মনে হয়? একটু বলেন আমাকে যে আমরা কি কোশ্চেন গুলা করবো না করবো না? এই ডেমোগ্রাফিক ডেটা কি আমরা কালেক্ট করবো না করবো না? কি মনে হয় কমন সেন্স দিয়ে? করব। এই যে ডেটাগুলা, ডেমোগ্রাফিক ডেটাগুলাকে আমরা নিচ্ছি, এগুলাকে বলা হয় এট্রিবিউটস। এগুলাকে কি বলা হয়? এট্রিবিউটস। কিন্তু দেখেন এখানে ইন্টারভিউটাতে কোনো এট্রিবিউটস দেওয়া নাই। এটা তো একটা ইন্টারভিউ, কিন্তু ইন্টারভিউ কিন্তু কোনো এট্রিবিউটস লেখা নাই। এর ফলে একটু ক্লিক করেন, ক্রস করে দেন, ক্রস করে দেন, এটা ক্রস করে দেন, কেস প্রপার্টিজ, এটা ক্রস করে দেন। হ্যাঁ, ইন্টারভিউটাতে ডাবল ক্লিক করেন। ইন্টারভিউটাকে ডাবল ক্লিক করলে এখানে একটা উইন্ডোজ আসবে। এই উইন্ডোজে ইন্টারভিউসটা ওপেন হবে, ফাইলটা যা আছে এটা ওপেন হবে। হ্যাঁ, ওপেন হচ্ছে। দেখেন রাইট সাইডে দেখেন, ও হয়েছে না? ইন্টারভিউটা ওপেন হয়েছে না? দেখতে পাচ্ছেন সবাই? একটু দেখেন এই ইন্টারভিউ দেখে কি বোঝা যায় যে ইন্টারভিউ যে রিসপন্ডেন্ট সে মেল না ফিমেল? কিছু বোঝা যাচ্ছে? নো স্যার। সে কোন দেশে বসবাস করে, তার পড়ালেখা কতটুকু, ছেলে মেয়ে কয়জন, কিচ্ছু বোঝা যাচ্ছে? কিচ্ছু বোঝা যাচ্ছে না। তাইলে এটা আমার কি করতে হবে? এটা আমার নিজেকেই এট্রিবিউট ভ্যালু গুলো আমাকে ঠিক করে দিতে হবে। বুঝা গেছে? আচ্ছা, একটু ক্লোজ ক্লোজ করে দেন এটা। এই যে যেটা ওপেন হয়েছে এটা ক্লোজ করে দেন। হ্যাঁ, গুড। এই যে একটা ইন্টারভিউর ভিতরে যে বিভিন্ন ধরনের মেটা ডেটা বা এট্রিবিউট থাকতে পারে, এই এট্রিবিউটটা আমার নিজের আসলে তৈরি করে দিতে হবে। এট্রিবিউট তৈরি করতে হলে আমাকে যেতে হবে কেস ক্লাসিফিকেশনে। যান, কেস ক্লাসিফিকেশনে যান, রাইট ক্লিক করেন, ক্লোজ করে দেন, এটা ক্লোজ করে দেন। হ্যাঁ, মানে এখানে যে ক্লোজ লেখাটা, এটা ক্লোজ করে দেন। হ্যাঁ, আপনি এখানে রাইট ক্লিক করেন, এই সাদা জায়গাতেই রাইট ক্লিক করেন। হ্যাঁ, নিউ ক্লাসিফিকেশনে যান, এখানে লেখেন ডেমোগ্রাফিক ডেটা। ওকে দেন। আচ্ছা, এটা হচ্ছে আমার এট্রিবিউট, এট্রিবিউটের নাম। এটার মধ্যে আমি বিভিন্ন জিনিস রাখবো। এখন আবার একটু কেসে যাই, একটু কেসে যান তো, কেস প্রপার্টিজে যান, যান কেস প্রপার্টিজে যান, নিচে নিচে নিচে, হ্যাঁ, এট্রিবিউট ভ্যালুতে যান। কিছু আছে, কিছু নাই, কিন্তু নো ক্লাসিফিকেশন টিপ দেন, ক্লিক করেন এরোতে। এখন কি আসছে? ডেমোগ্রাফিক ডেটা। এটা কি আগে ছিল? এটা কি আগে ছিল? এই ডেমোগ্রাফিক না ডেটা স্যার, কিন্তু আগে ছিল না। ছিল না, স্যার ছিল না। এখন ডেমোগ্রাফিক ডেটা দেন, ক্লিক করেন, ঠিক করেন। হ্যাঁ, ইয়েস দেন, ইয়েস দেন, মোর দেন, হ্যাঁ, হ্যাঁ। স্যার এটা কি ওকে দিব না কেটে দিব? You cannot create the project recovery file. You can modify the project recovery file location in the application option. Okay দেন। হ্যাঁ, আপনার এটা ফাইলটা যেহেতু ইনস্টলেশন ঠিক হয় নাই, তাই এই ঝামেলা হয়েছে। ক্যান্সেল দেন।
আপনার এটা এখন ক্লোজ হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, ডেমোগ্রাফিক ডেটা দেন। ওকে, কিন্তু ডেমোগ্রাফিক ডেটার মধ্যে কিন্তু কোনো না, কেটে দেওয়া দরকার নেই। ডেমোগ্রাফিক ডেটার মধ্যে কিন্তু কোনো ডেটা আমার নাই। এটা অপশনটা আসছে, কিন্তু এটার মধ্যে আমি কোনো ডেটা কিন্তু তৈরি করি নাই। আমার এখন একটু ডেটা তৈরি করতে হবে। যাই একটু কেস ক্লাসিফিকেশনে যাই আবার। হুম, স্যার এটা কেটে দিয়ে যাব? হ্যাঁ কেটে দেন। কেস ক্লাসিফিকেশনে যান। এখন ডেমোগ্রাফিক ডেটাতে রাইট ক্লিক করেন, ডেমোগ্রাফিক ডেটার উপর নিউ অ্যাট্রিবিউটে যান। আমি এখন অ্যাট্রিবিউট গুলো লেখা শুরু করবো। আমি জেন্ডার জানতে চাই, ঠিক আছে? লেখেন নেম দেন জেন্ডার, হ্যাঁ এখানে কি বড় হাতে লিখবো? জি, জেন্ডার GENDER জেন্ডার লিখছেন। ভ্যালুতে যান, জেন্ডারের জন্য আমি কয়টা ভ্যালু অ্যাসাইন করব? ভ্যালুতে যান, এড অপশন আছে, এডে যান, নিচে এড, নিচে Yes, sir. হ্যাঁ লেখেন মেইল। ওকে, আরেকটা এড করেন ফিমেল, আরেকটা এড করেন আদার। ওকে দেন, ওকে দেন Sir, দিয়েছি, sir. দিয়েছেন। ডেমোগ্রাফিক ডেটা নিচে জেন্ডার নামের একটা অ্যাট্রিবিউট তৈরি হইলো, দেখা যাচ্ছে? আগে কি এটা ছিল না? এটা আমি ক্রিয়েট করলাম। এখন কেসে যান, তো এখন কেসে যান, কেস প্রপার্টিজে যান। Sorry, sir. কেসে গিয়ে রাইট ক্লিক করে কেস প্রপার্টিজ। কেসে যাইতে হবে না, ভুল হচ্ছে। Sir, রাইট ক্লিক করেন, হ্যাঁ কেস প্রপার্টিজ নিচে, হ্যাঁ দেন ক্লিক করেন। অ্যাট্রিবিউট ভ্যালুতে যান, ডেমোগ্রাফিক ডাটা সিলেক্ট করেন। আগে ডেমোগ্রাফিক ডাটা সিলেক্ট করলে পরে কি কোনো অ্যাট্রিবিউট ভ্যালু আসছিল? no, নো sir. না স্যার। স্যার, এখন এসেছে স্যার। এখন এসেছে। কি এসেছে? অ্যাট্রিবিউটের নাম হচ্ছে জেন্ডার, কিন্তু Gender. অ্যাট্রিবিউটের ভ্যালুকে আমি অ্যাসাইন করেছি। ভ্যালু অ্যাসাইন করেন, ক্লিক করেন, এরোতে ক্লিক করেন, দেন মেইল লেখেন, এটা দেন মেইল। ওকে দেন, তাইলে হ্যাঁ ওকে দিয়ে ক্লোজ করে দেন। তাইলে এখন আমি ইন্টারভিউ 1, এটা একটা ও যে দিছে তার জেন্ডার হচ্ছে মেইল, এটাকে আমি এখন বলতে পারবো না? জি স্যার। ঠিক এরকম করে আমি জেন্ডার যেরকম একটা অ্যাট্রিবিউট তৈরি করেছি, আমরা কি এডুকেশন একটা অ্যাট্রিবিউট তৈরি করতে পারবো উইথ মাল্টিপল অফ ভ্যালুজ এন্ড দেন ইনকাম, দেন ফ্যামিলি মেম্বার, তারপর তার এজ, এরকম করে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট তৈরি করতে পারবো না? জি স্যার, পারবো করা যাবে। স্যার। পারবো। একটুকুই হচ্ছে আমাদের আজকের কাজ। একটু যদি আমরা পারি তাহলে নেক্সট ক্লাসে আমরা কোডিং থেকে ক্লাসটা শুরু করব। এখন ঝটপট আপনারা এক কাজ করেন, ক্লোজ করেন, এটা ক্লোজ করে দেন, আমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিতে হবে। Sir, share close করে দিব? হ্যাঁ ক্লোজ করে দেন। আচ্ছা স্যার, কয়- অ্যাট্রিবিউটটা কি মেইনলি ক্যাটাগরি টাইপের, যে আমি কি কি ক্যাটাগরিতে ভাগ করতেছি আমি? অ্যাট্রিবিউটকে আমরা ক্যাটাগরি বলবো না, অ্যাট্রিবিউট হচ্ছে বৈশিষ্ট্য, মেটা ডেটা, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? আচ্ছা, আপনারা 97 জন আছেন টোটাল ক্লাসে, স্টুডেন্ট কত? স্যার এরকম আমি সবাইকে শুধুমাত্র অ্যাটেন্ডেন্স দিয়ে দিব না, ঠিক আছে? আজকে আর যেহেতু টাইম নাই, আপনারা যারা একটু পর্যন্ত বাসায় করতে পেরেছেন তারা বিভিন্ন অ্যাট্রিবিউট বানাবেন, ঠিক আছে?